থেকে একটি কলাম রিভিউ করি। মূলত উদ্দেশ্য হলো যে নতুন শব্দগুলোর সাথে পরিচিত করা এবং সাম্প্রতিক সময়ের জন্য এগুলো আরও বেশি জরুরি। যাই হোক, ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পরিচিত যারা আছে তাদেরকে সাজেস্ট করবেন। মূলত আমি ইংরেজি শেখানোর জন্যই কলাম রিভিউ করে থাকি। তো আজকের যে এডিটোরিয়ালটা ডেইলি স্টার থেকে, স্টেট ইজ ইয়েট টু আনসার, এখনও আনসার দেয় না আর কি। ইয়েট টু আনসার মানে আনসার করার এখনও বাকি। ফর সো মেনি ডেটস, অনেকগুলো মৃত্যু যে হয়েছে তার জন্য। ওয়েদা সাইলেন্স কেন, নীরবতা কেন অ্যারাউন্ড সিকিউরিটি ফোর্সেস রোল। সিকিউরিটি ফোর্সেস বলে নিরাপত্তার যে দায়িত্ব দেশের, তাদের যে ভূমিকাটা, ওইটার ব্যাপারে কেন সাইলেন্স, এখনও কেন নীরবতা। ইন কোটা প্রটেস্টের ক্ষেত্রে। এখন আমি মূল বডিতে আসি। দ্য গভর্নমেন্ট সিমস, মনে হচ্ছে সরকার মানে এটা মনে হচ্ছে যে দ্য গভর্নমেন্ট সিমস মনে হচ্ছে সরকার টু বি ইন ওভারড্রাইভ, তারা বেশি যাওয়া, মানে যতটুকু যাওয়ার দরকার এর চেয়ে তারা বাইরে যেতেছে। টু আইডেন্টিফাই, শনাক্ত করার জন্য, ওই সকল ইনভলভ ইন ভায়োলেন্স, যারা ভায়োলেন্সের সাথে জড়িত, সেন্টারিং দ্য কোটা প্রটেস্টের ক্ষেত্রে। হুইচ উড হ্যাভ বিন ওয়েলকাম, এটা ওয়েলকাম হইতো হ্যাড ইট ইনক্লুডেড, যদি এটা ইনক্লুড করতো ইন ইটস অ্যাসেসমেন্ট, এটার অ্যাসেসমেন্টের ক্ষেত্রে, অ্যাসেসমেন্ট অফ ভায়োলেন্স, এই যে ভায়োলেন্সের যে অ্যাসেসমেন্ট করতেছে ওইটার ক্ষেত্রে যদি তারা ইনক্লুড করতো দ্য রুল অফ ইটস ওন সিকিউরিটি ফোর্সেস, তার যে সিকিউরিটি ফোর্স তাদের কি ভূমিকা ছিল, মানে ওইটাকেও তারা কেবল ভায়োলেন্স খালি অ্যাসেস করলে হবে না। দ্য রুল অফ ইটস ওন সিকিউরিটি ফোর্স, গভর্নমেন্টের যে সিকিউরিটি ফোর্স তাদের কি ভূমিকা ছিল ওইটাও যাতে তারা অ্যাসেস করতো, তাহলে এটা ভালো হইতো। স্পেশালি ইন দ্য ডেথস অফ ওভার 165 পিপল, মানে 165 জনের উপরে মারা গেছে, অ্যাজ ভেরিফাইড বাই দিস পেপার, এটা ডেইলি স্টারের ভেরিফাই করছে, এটা মানে তাদের রিপোর্ট আর কি। দ্যাট অকার্ড ডিউরিং দোজ ভায়োলেন্ট ক্লাশেস, যখন ওই ক্লাসগুলো সংগঠিত হয়েছে, ক্লাস মানে উভয়পক্ষের মধ্যে যে মানে মারামারিটা হয়েছে। ইন দিস কানেকশন, এ ব্যাপারে মোর দেন 10,000 পিপল হ্যাভ বিন অ্যারেস্টেড, 10,000-এর বেশি লোক অ্যারেস্ট করা হয়েছে ইন 12 days, 12 দিনে। অ্যান্ড অ্যাট লিস্ট 473 মোর ডিটেন্ড, আটক করা হয়েছে ইন পুলিশ রেডস। ডিটেন মানে হলো তাদেরকে ডিটেন করছে, মানে হলো যে কারারুদ্ধ করছে। ইন পুলিশ রেডস টিল জুলাই 29, এটা 20 জুলাইয়ের 29 থেকে, অ্যাকর্ডিং টু আওয়ার রিপোর্ট, এটা ডেইলি স্টারের রিপোর্ট। মেনি অফ দ্য অ্যারেস্ট, অধিকাংশ যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, ডিটেনশন, এবং যাদেরকে ডিটেনশনে দেওয়া হয়েছে, ডিটেনশন মানে হলো কারাগারে অন্তরীণ রাখা। অ্যাজ হাইলাইটেড বাই দিস রিসেন্ট এডিটোরিয়াল, যেটা মানে ডেইলি স্টার একটা রিসেন্ট এডিটোরিয়ালে হাইলাইট করা হয়েছে। হ্যাভ বিন টেকিং প্লেস, এটা সংগঠিত হইতেছে উইদাউট ফলোয়িং প্রপার ডিউ প্রসেস, এটা মানে যেভাবে হওয়ার কথা ওই প্রসেস মেনটেন করে করা হচ্ছে না, মানে জোর জবরদস্তি করা বা ইচ্ছা মতো করতেছে আর কি। আনফর্চুনেটলি, এটা দুঃখজনক, হ্যাঁ। ডেসপাইট দ্য গ্রেভিটি অফ দ্য ভায়োলেন্স, এই যে ভায়োলেন্স হলো যে সন্ত্রাস, এটার যে মাত্রাটা, অ্যাগেনস্ট স্টুডেন্টস অ্যান্ড জেনারেল পিপল, আনফর্চুনেটলি মানে দুর্ভাগ্যক্রমে, ডেসপাইট দ্য গ্রেভিটি অফ ভায়োলেন্স, মানে সন্ত্রাস হলো অ্যাগেনস্ট স্টুডেন্ট, ছাত্রদের বিরুদ্ধে, অ্যান্ড জেনারেল পিপল, এবং সাধারণ মানুষের বিরুদ্ধে হচ্ছে। দ্য গভর্নমেন্টস সোল ফোকাস সেমস, সরকারের ফোকাস মনে হচ্ছে টু বি ক্যাচিং দোজ, ওই সকলকে ধরা, হোক ক্যারিড আউট ভ্যান্ডালিজম, যারা রাষ্ট্রীয় সন্ত্রাস করছে আর কি। ভ্যান্ডালিজম মানে হলো যে আগুন টাগুন দিয়ে যে পুরাইছে, সন্ত্রাস করছে, অফ পাবলিক প্রপার্টিজ, আর ক্লাস উইথ সিকিউরিটি ফোর্সেস, এবং যারা হইলো যে সরকারি যে বাহিনী তাদের সাথে মানে ক্লাস করছে।
ক্লাশ হলো যে মানে হলো যে দুই পক্ষের মধ্যে যে ওই যে দাওয়া পাল্টা যাওয়া করা আর কি। অ্যান্ড তারা ক্লাসটা করছে হলো সিকিউরিটি ফোর্সেসের বিরুদ্ধে মেম্বার্স অফ রুলিং পার্টি অ্যাফিলিয়েটেড গ্রুপ, এবং রুলিং পার্টির সাথে যে গ্রুপগুলো আছে তাদের বিরুদ্ধে। গভর্নমেন্টও ওইগুলাকে বার করার চেষ্টা করতেছে। টোটালি ডিসরিগার্ডিং, তারা মানে অবজ্ঞা করতেছে হলো দ্য রোল, যে ভূমিকাটা প্লেড বাই দ্য লেট গভর্নমেন্টের যে সিকিউরিটি ফোর্স তারা যে ভূমিকাটা পালন করছে ওইটাকে তারা মানে অবজ্ঞা করতেছে। ইন টার্ম অফ ইনস্টিগেশন, তারা মানে এই ভায়োলেন্সের ক্ষেত্রে কীভাবে ইনস্টিগেট করছে, মানে প্রলুব্ধ করছে, এসকেলেট এটা কীভাবে বাড়াই দিছে, অ্যান্ড ইভেন দ্য কমিশন অফ কিলিং, এবং কীভাবে তারা হলো যে হত্যাগুলো করছে। It is not for nothing that students are now asking for. It is for nothing for, যদি it is for nothing, কোনো কিছুর জন্য নয়, এটা যুক্তিসঙ্গত। মানে it is for nothing যদি হইতো এটা যুক্তিসঙ্গত, it is for nothing এটা কোনো কিছুর জন্য নয়, মানে for nothing মানে কোনো কিছুর জন্য না। আর এটা হলো যে it is not for nothing, এটা যুক্তিসঙ্গত। যদি হয়তো যে it is for nothing, এটা কোন যেমন he did it for nothing, এটা কোনো কিছুর জন্য সে করে না, বেহুদা কারণে করছে। আর তারা যেটা করতেছে এটা যুক্তিসঙ্গত। that the students are now asking, তারা বলতেছে if the damage and destruction caused to public assessment, যদি মানে যে ক্ষতিটা এবং ডিস্ট্রাকশনটা হয়েছে পাবলিক এস্টাবলিশ মানে সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে, হুইচ উই মাস্ট কন্ডেম, যেটা আমরা অবশ্যই ঘৃণা করব। আর ওয়ার্ড মোর, এটা কি হলো বেশি মানে এটা কি বেশি মূল্যবান টু দ্য কারেন্ট রেজিম, মানে সরকারের কাছে, দেন দ্য লস অফ সিটিজেনশিপ, মানে মানুষ যে মারা গেছে তার চেয়ে বেশি। এটা স্টুডেন্টরা যুক্তিসঙ্গতভাবে বলতেছে। ইট ইজ ফর নাথিং হইলেও কোনো কিছুর জন্য নয়, আর নট ফর নাথিং হলে যুক্তিসঙ্গত। ইফ দ্য হোম মিনিস্ট্রিজ ওন কাউন্ট, মানে এটা সরকারি হিসাব অনুসারে, বাই দ্য হোম মিনিস্ট্রিজ ওন কাউন্ট, এটা সরকারি হিসাব, অ্যাটলিস্ট 150 পিপল হ্যাভ সো ফার বিন লস্ট, 150 জন, কমপক্ষে 150 জন মারা গেছে ইন দ্য রিসেন্ট ভায়োলেন্স ওভার দ্য কোটা রিফর্ম প্রটেস্ট, যে ছাত্র আন্দোলনে। উড দ্য মিনিস্ট্রি প্লিজ প্রোভাইড, মিনিস্ট্রি কি অনুগ্রহ করবে মানে প্রোভাইড করবে দ্য আনসার, উত্তরটা, ফর হাউ দিজ পিপল ডাইড, কীভাবে এই লোকগুলা মারা গেছে। তারা বলছে 150 জন মরছে, কিন্তু মানে প্রশ্ন করছে যে কীভাবে মারা গেছে, এটার কি তারা উত্তরটা দিবে। ওয়াজ দ্য রিয়েলি এ শুট অন সাইট অর্ডার, ওইখানে কি কোনো দেখার সাথে সাথে গুলি করার অর্ডার ছিল, শুট করো অন সাইট দেখার সাথে সাথে। ইফসো যদি হয়, হু অর্ডার ইট, যদি এরকম হয়ে যায় কে অর্ডার দিচ্ছেন, হয় কেন দেওয়া হইল। অ্যান্ড ইফ নট, যদি না হয়ে থাকে, হোয়াই ডিড ল এনফোর্সার যারা আছে গো আউট গেছে, আউট অফ দেয়ার ওয়ে, তাদের সীমার বাইরে গেছে কেন। টু ডিসক্রিমিনেটলি ওপেন ফায়ার, মানে নির্বিচারে যে ফায়ার ওপেন করার ক্ষেত্রে ফর অন প্রটেস্টেড। ইট ইজ বিয়ন্ড কম্প্রিহেনশন, এটা ধারণার বাইরে, দ্যাট দ্য ল এনফোর্সমেন্ট উড রিয়েক্ট দ্য ওয়ে, তারা এভাবে তারা রিয়েক্ট করবে, দ্যাট ডিড যেমনটা করেছে, হোয়েন দেয়ার আর মেনি অপশনস, দেখেন অনেক অপশন ছিল অ্যাভেলেবেল, টু রাইট পুলিশের কাছে অনেক অপশন ছিল, টু ডিসিপেট প্রটেস্ট, মানে যে প্রটেস্ট আছে ওইটাকে ডিসিপেট মানে ছড়ায় দেওয়া, না ছত্রভঙ্গ করে দেওয়া। ইন নন কি এটা, আমরা একটু লাইনে থাকেন, দেখা যাচ্ছে না। ইন নন লিথাল ম্যানার, যেটা হলো যে লিথাল নয়, লিথাল হলে মারাত্মক, আর নন লিথাল মানে এটা মারাত্মক মানে পদ্ধতিতে নয়। ভেরিফাইড, অনেক ভিডিও মানে দেখা যাচ্ছে, ভেরিফাইড ভিডিওস, যে ভিডিওগুলো ভেরিফাই করা হয়েছে, মিডিয়া রিপোর্ট অ্যান্ড আই উইটনেস যারা ছিল, অ্যাকাউন্টস হ্যাভ প্রোভাইডেড চিলিং এভিডেন্স, তারা মানে হলো যে একদম ঠান্ডা হয়ে যাওয়ার মতো মানে কিছু মানে দিচ্ছে, এভিডেন্স দিচ্ছে, অফ দ্য ক্রুয়েলটি, যেভাবে মানে অফ দ্য ক্রুয়েলটি
মানে তারা যেভাবে নিষ্ঠুরতার সাথে কাজটা করছে অফ দ্য স্টেট অ্যাপারেটাস। স্টেট অ্যাপারেটাস হলো যে রাষ্ট্রের যে যন্ত্রগুলো আছে ওইগুলা হুইচ ডিড নট ইভেন স্পেয়ার, তারা এমনকি রক্ষা করে নাই এ 4-year-old স্ট্যান্ডিং অন হিজ ব্যালকনি, যে তার ব্যালকনির মধ্যে দাঁড়ায় ছিল একজন 4 বছরের বাচ্চা, সেও রক্ষা পায় নাই। Despite repeated call for accountability and justice, বারবার মানে অ্যাকাউন্টেবিলিটি এবং সুবিচারের কল দেওয়ার পরেও নট লিস্ট মানে স্পেশালি ফ্রম দ্য স্টুডেন্ট দেমসেলফ, এটা ছাত্ররাই দিচ্ছে। নট লিস্ট মানে কম নয়, মানে স্পেশালি, নট লিস্ট শব্দের অর্থ স্পেশালি ফ্রম দ্য স্টুডেন্টস দেমসেলফ, ছাত্ররা এটা দিচ্ছে। ডেসপাইট রিপিটেড কল ফর অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড জাস্টিস, নট লিস্ট মানে স্পেশালি, এই যে নট লিস্ট শব্দের অর্থ হলো স্পেশালি, এটা স্পেশালি হলো ফ্রম দ্য স্টুডেন্টস দেমসেলভস হু হ্যাড লস্ট দেয়ার কমরেড, যারা তাদের সঙ্গীদেরকে হারাইছে। উই হ্যাভ নট সিন এনি অ্যাটেম্প্ট, আমরা কোনো প্রচেষ্টা দেখি নাই বাই দ্য গভর্নমেন্ট, সরকারের পক্ষ থেকে, টু অ্যাড্রেস, প্রতিকার করা দ্য মাস কিলিং, এই যে গণহত্যা হচ্ছে। ইভেন অ্যাজ ইট অবজার্ভ এ নেশনওয়াইড, যদিও মানে যদিও, যদিও এটা মানে নেশনওয়াইড একটা মর্নিং শোক পালন করছে ইন রিমেম্ব্রেন্স স্মরণে অফ দোজ কিল, যারা মারা গেছে ইন রিসেন্ট ভায়োলেন্স, মানে সাম্প্রতিক যে ভায়োলেন্সে। যা জুডিশিয়াল প্রোব কমিশন, একটা জুডিশিয়াল প্রোব কমিশন দ্যাট ওয়াজ ফর্ম, যেটা গঠন করা হয়েছিল, হ্যাড কনফার্ম, তারা কনফার্ম করেছে দ্যাট ইট উইল অনলি ইনভেস্টিগেট, তারা কেবল ইনভেস্টিগেট করবে দ্য 6 deaths, 6টা মৃত্যুকে, দ্যাট টুক প্লেস অন জুলাই 16-তে, যেটা হয়েছিল ফর নাও। হুইল আনসার ফর দ্য ব্লাড, কে ও মানে আনসার দেবে রক্তের, দ্যাট হ্যাজ সিন্স বিন, এটার পরে যেটা মানে স্পিল্ড হয়েছে, গড়ায় পড়ছে, অ্যান্ড হোয়েন, এবং কখন তারা এটা দিবে। মানে সব মৃত্যুর তো আনসার দিতে হবে, কিছু মৃত্যুর আনসার দিলে তো হবে না 16 তারিখের গুলা। অ্যাজ দ্য গভর্নমেন্ট গোজ, যেহেতু সরকার যাচ্ছে অল আউট, পুরাপুরি, গোজ অল আউট মানে পুরাপুরি চেষ্টা করা আর কি, গোজ অল আউট টু কোয়েল দ্য প্রটেস্টকে শান্ত করার জন্য, বাই ইউজিং ফুল ফোর্স অফ দ্য স্টেট, রাষ্ট্রের সমস্ত মানে তারা ফুল ফোর্সটা ব্যবহার করতেছে। দ্য সিমস টু বি মিসিং দ্য পয়েন্ট, দ্য সিম মনে হচ্ছে টু বি মিসিং দ্য পয়েন্ট অল টুগেদার, মানে দ্য সিম মনে হচ্ছে টু বি মিসিং মানে মিস আছে দ্য পয়েন্ট অল টুগেদারে, একটা পয়েন্ট আর কি। পাবলিক অ্যাঙ্গার অ্যান্ড কল ফর অ্যাকাউন্টেবিলিটি, মানুষের যে ক্ষোভ অ্যান্ড কল মানে এবং আহ্বান ফর অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার জন্য, ক্যান নট বি সাপ্রেস, এটাকে সাপ্রেস করা যায় না। বাই মাস অ্যারেস্ট, গণ অ্যারেস্টের মাধ্যমে, অ্যান্ড ক্র্যাকডাউন, এবং হলো যে জাপা পড়ার মাধ্যমে অন সোশ্যাল মিডিয়া। বাই রিফিউজিং টু অ্যাকনলেজ দ্য কমপ্লিসিটি অফ দ্য স্টেট অ্যাফেয়ার্স, মানে রাষ্ট্রযন্ত্রের যে যোগসাজশ ছিল এটাকে রিফিউজ করার মাধ্যমে, ইন দ্যাট মানে মৃত্যুর ক্ষেত্রে, ইট ইজ ট্রিভিয়ালাইজিং, এটা ছোট করতেছে, খাটো করতেছে, দ্য স্যাংটিটি অফ দ্য লিভস অফ সিটিজেন, মানে মানুষের জীবনকে, অ্যান্ড ইন দ্য প্রসেস এভাবে ফার্দার এরোডিং, তারা অবক্ষয় করতেছে ইটস ওন ক্রেডিবিলিটি, তাদের নিজেদের বিশ্বাসযোগ্যতাকে, ইন দ্য পাবলিক আই, মানুষের চোখে। উই ক্যান অবজার্ভ, আমরা অবজার্ভ করতে পারি, এ ন্যাশনাল মর্নিং ডে, একটা জাতীয় শোক দিবস, বাট উইদাউট আনার্দিং, মানে কিন্তু কী কারণে এই ঘটনাটা ঘটছে ওইটা যদি মানে উন্মোচন না করা হয়, হোয়াট কজ সো মেনি ডেথস, মানে অনেকগুলো মৃত্যু ঘটাইছে, ইট উইল ল্যাক এনি মোরাল অথরিটি, তার কোনো মোরাল অথরিটি থাকবে না। ধন্যবাদ।